একজন মা নিজের সন্তানের মৃত্যুর খবর শুনেও ভেঙে পড়লেন না। একজন নারী নিজের সবচেয়ে বড় শত্রুকেও ক্ষমা করে দিলেন। আর সেই অটুট ভক্তিতে স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন পৃথিবীতে। আজ আমি আপনাদের শোনাবো ভক্তি, বিশ্বাস আর ক্ষমার এক অলৌকিক কাহিনী, ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের পবিত্র ইতিহাস। ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের পবিত্র কাহিনী শিবপুরাণের অতিরুদ্র সংহিতাতে বর্ণিত হয়েছে। এই কাহিনী ভক্তি, বিশ্বাস ও ক্ষমার সর্বোচ্চ শক্তিকে প্রকাশ করে। সুধর্মা, সুদেহা ও ঘুষ্মার গল্প। প্রাচীনকালে দেবগিরি পর্বতের নিকটে এক বিদ্বান ব্রাহ্মণ সুধর্মা তার স্ত্রী সুদেহার সঙ্গে বসবাস করতেন। জীবনে সবকিছু থাকলেও একটি অভাব ছিল, সন্তানের অভাব। সন্তানের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে সুদেহা নিজেই তার স্বামীর বিয়ে তার ছোট বোন ঘুষ্মার সঙ্গে দেন। ঘুষ্মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা এবং ভগবান শিবের অনন্য ভক্ত। তিনি প্রতিদিন 101টি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পূজা করতেন এবং কাছের সরোবরে বিসর্জন দিতেন। ভগবান শিবের কৃপায় ঘুষ্মা একটি সুন্দর পুত্র সন্তান লাভ করেন। পরিবারে আনন্দ ফিরে আসে, কিন্তু ধীরে ধীরে সুদেহার মনে ঈর্ষা জন্ম নিতে থাকে। এক রাতে ঈর্ষায় অন্ধ হয়ে সুদেহা ঘুষ্মার পুত্রকে হত্যা করে এবং তার দেহ সেই সরোবরে ফেলে দেয় যেখানে শিবলিঙ্গগুলির বিসর্জন হতো। পরের দিন যখন এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ে তখনও ঘুষ্মা শান্ত ছিলেন। তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন যে প্রভু এই সন্তান দিয়েছেন, তিনি তার রক্ষা করবেন। নিজের নিয়ম অনুযায়ী ঘুষ্মা পুজো সম্পন্ন করলেন এবং শিবলিঙ্গ বিসর্জনের জন্য সরোবরে গেলেন। ফিরে আসার সঙ্গে সঙ্গেই তার পুত্র জীবিত হয়ে তার সামনে উপস্থিত হলো। সেই মুহূর্তে ভগবান শিব স্বয়ং প্রকট হলেন। তিনি সুদেহার কর্মকাণ্ডে ক্রুদ্ধ হয়ে তাকে দণ্ড দিতে চাইলেন, কিন্তু ঘুষ্মা করুণা ভরে তার চরণে লুটিয়ে পড়ে নিজের বোনকে ক্ষমা করার জন্য প্রার্থনা করলেন। ঘুষ্মার নিঃস্বার্থ ভক্তি এবং ক্ষমাশীলতায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব বললেন, তোমার ভক্তি অতুলনীয়। তিনি তখন থেকেই সেই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করার বর দিলেন। ঘুষ্মার নাম অনুসারে সেই স্থানের নাম হয় ঘৃষ্ণেশ্বর। ঘৃষ্ণেশ্বর মন্দির মহারাষ্ট্রের এলোরা গুহার নিকটে অবস্থিত। এটি ভগবান শিবের 12তম জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রসিদ্ধ। এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের অটুট বিশ্বাস এবং ক্ষমার মনোভাব এমন শক্তিশালী যা ঈশ্বরকেও প্রসন্ন করতে পারে। প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখুন, কারণ সত্যিকারের ভক্তি কখনোই বিফলে যায় না। হর হর মহাদেব। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আর আপনারাও যদি মহাদেবকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।